জীবনে প্রচুর দাওয়াত খেতে হবে, জীবনে প্রচুর দাওয়াত খেতে হবে, জীবনে প্রচুর দাওয়াত খেতে হবে। দাওয়াত খাওয়ানোর আগে গাড়িটারে কিছু একটা খাওয়াইলো। 412টার গ্যাস খাওয়াইয়া গাড়িটারে লইয়া সোজা আয়া ফুরছি মঞ্জুরের বাড়ির সামনে। মঞ্জুরের গাড়ির তুললা সবডি মিললে আবার আয়া ফুরছি সনমন ব্রিজের গুড়ার জুস খাইতাম। এত নাটক করে কি জুস খাইতাম নিয়ে আইছি না, মানজা মঞ্জা দিয়া সবডি আজ যা ফদ দিছে আগরতলা যামু। যাওয়ার আগে এনো একটু দাঁড়াইছিলাম জুস খাইতাম। বড় ধরনের এক গ্লাসও বইরা আমরারে দিছে। আমরা এন দিয়া কম্পিটিশন লাগছি কেডা আগে খাইতারি, সব দিয়ে আগে খাইয়া সেরে লিছে। লাস্টে আমি খাইছিরা কই আমি প্রথম স্থান অধিকার করছি। এই কথা হইনা মঞ্জুরে আমার দিকে চাইয়া ব্যাটকাইতেছে। ব্যাটকাইতে গাড়িটা লিয়া সোজা আইয়া ফুরছি আগরতলা না যাওনের আগে একটু দাঁড়াইছিলাম, তারে একটু মুরাইতাম। মুরানের কারণ হইছে আমি যাইয়া মুততাম বুঝলাম, তে ফিসি দিয়া যাইয়া লারা দিছে। লারা দেওয়ার পরে তো বাকিটা ইতিহাস। মুরে টুরে সোজা আইয়া ফুরছি হুঞ্চর বাড়ির সামনে। আইয়া ফোন করে কইলাম তাল ইনতা ইজি আনা ওয়াগ্যা বাদেন হুয়া গুল আনা ইজি দিগি গাবাস। এবার হুঞ্চুরে লইয়া ড্যাংডাগাইতে সোজা আয়া ফুরছি কারেন্ট লরি বাজারে। এখানে আওয়ার কারণ হইছে আপনারা তো দেখছেন যে কিছুদিন আগে এই পুরান গাড়ির শোরুমে আমি একটা প্রমোশনাল ভিডিও করছিলাম। সুমনদা ফোন করে কইলো যে 17 তারিখ আমার শোরুমে বিশ্বকর্মা পূজা আছে, তোমরা কিন্তু আইতে হইব। আমরাও কথা দিছি যে আমু, কথা যেহেতু দিছি আর তো মিস করন যেত না। সোজা গেছি গিয়া বেড়ার শোরুমও যাইয়া দেখি কিতা সঞ্জদা এক রাউন্ড সাইরে লাইছি। সঞ্জদার লগে কথাটা কইয়া আইয়া সবার লগে ফটো মোটু তুলছি। আপনাদের ভালোবাসায় এখন যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির উপর একটা ডায়লগ হইছে জীবনে প্রচুর খাওয়ানোর লগে জীবনে প্রচুর ফটো তুলতে হইব। ফটো ছাড়লো এটা राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আমি তো ফটো তুলতাছি, এগুল দিয়া মঞ্জুরে গাড়ি চাইলাইতেছে। ভাবছে আইসে যেমন একটা পুরান গাড়ি কিনা নিব। মঞ্জুরে কিনোক আর না কিনোক, আপনারা যদি পুরান গাড়ি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। খুবই সস্তা রেটে এই কারেন্ট লরি বাজারে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। ফটো পোস্ট করলে যেহেতু টেহা, সেহেতু ফটো তোলা বন্ধ করন যাইতো না। জীবনে প্রচুর ফটো তুলতে হইব। ফটো তুললে এবার আমরা সবডি মিললে দাঁড়াইয়া বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। টাকলাটা মুছতে মুছতে আটকা করে দেখি ধ্বংসের ব্লগ আরম্ভ হয়ে গেছে। আর এই ধ্বংসের ব্লগ যদি আপনারা দেখতেন চান তাইলে অবশ্যই হুঞ্চর পেজটা যাইয়া ফলো করতে হইব। অযথা সময় নষ্ট না করে এদিক সেদিক না চাইয়া সোজা আইয়া পড়ছি প্যান্ডেলে। কারণ জীবনে প্রচুর খানা খাইতে হইব। এগুল দিয়া সঞ্জদারে জিগাইলাম খাইবেন নি, কয় না আমার অলরেডি 2 রাউন্ড হয়ে গেছে। যুবরাজ আমরা দিতাছে, আমরা এগুল দিয়া ভর্তি আছি। চাও আরেকটা কেমনে খায়, আটকা করে খানা পাইছে তো আর একটার অবস্থা মানে কোনোটাতে কোনোটা কম না। সবডি খাওয়া এগুল দিয়া সঞ্জদা আমরা লোকে বইয়ে রয়েছে। কিতা খাইতাছে মাশরুমের তরকারি বলে ভাল লাগে। আর ওই দিনের খানাটা আসলো নিরামিষের মধ্যে খুবই হেলদি খানা এবং খুবই সুস্বাদু। আর এইখানে ইনভাইটের লেগে আমি সুমন ভাইয়ের জানাই অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে সবডি আবার মিলিয়া বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের বাকি অংশগুলি আলোচনা করে লইছি। আলোচনা করতে করতে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে, অনাথ আশ্রমের ফলাফাইনের লেগেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। কতক্ষণ নাইচে টাইচে সুমন ভাইয়ের টাটা দিয়ে আইয়া ফুরছি সুজা জয়নগর জয়পুর। আইয়া সেরে এই বাইরে লাগল ফাইলাম ভাইয়া আমরা দাঁড় করে সেরে কোল্ড ড্রিঙ্কস আরো কত কিছু কিনে দিছে। ফ্যাটও জাগা নাই এরপরও না নাই, কারণ জীবনে প্রচুর খানা খাইতে হইব। হ্যান থেকে খাইয়া টেয়া সোজা আইয়া ফুরছি আবার খাইতাম আইছি কোন এটা হইছে প্রসেনজিৎ বণিকের নেশা মুক্তি কেন্দ্রে। এইখানে না আইলে নাই হইব, কারণ সব জায়গার দাওয়াত মিস করলেও বন্ধুর দাওয়াত কোনো অবস্থায় মিস করন যাইতো না। গেন্দালাইছি খাইয়া আমরা সারাদিনের প্রোগ্রামে কিন্তু দাদু বইয়ে আসলো না, কিন্তু এইখানে উপস্থিত। কারণ একটাই জীবনে প্রচুর খানা খাইতে হইব। দিনেরটি মিস করছি তো করছি, রাত্রিটি তো মিস করন যাইতো না। এই কারণে আইয়া হাজির হইছে রাত্রে 11টার সময়। আমি এগুল দিয়া বেসন দিয়া থাল ফুরে লাইছি। 1 ডজন বেসন লইছি, কারণ বেসন আমার খুব পছন্দের। স্টিং খাইয়া ফুল চার্জ হয়ে রইছে। ফটল বাজিরে মনে করছে তেলে চুরানি, পরে খাইয়া লাইছে। এবার খাইয়া কতক্ষণ শুইছে কতক্ষণ লেইছে। লেয়াটিয়া হগলে তো উঠতে গেছে, আমি উঠতারি না, কারণ হইছে আমি বেশি খাইয়া লিছি, বেহইয়া ফুরে রইছি। খাইয়াটিয়া সেইরা আইয়া ফুইরাম। এর মধ্যে দিয়ে কিতা সালু আরেকটা দাওয়াত লইয়া লইছি। এসআর মোবাইলের রাকেশ দার থেকে পরের দিনের লাগে একটা দাওয়াত। দিস ইজ ট্যালেন্ট ব্রো। আরেকটা দাওয়াতের ভিডিও দেখতে পারবেন আমাদের পেজে। এরপর আর কিতা সবাই লোক ফোন কইরা বাইতেছি।